কথা ভুলে গেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে কয়েকদিন আগে হোলি পূজা হলো, হোলি পূজা, তার পূজা সে করবে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধিতা নাই, আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আমরা দেখতে পেলাম ফেসবুকের মধ্যে যে তারা হোলি পূজা যখন উদযাপন করলো, মুসলমান নারীদেরকে ধরে ধরে তারা রং ছিটালো, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে ধরে ধরে তারা রং ছিটালো, মসজিদের আঙ্গিনায় গিয়ে মসজিদের মধ্যে তারা রং ছিটালো। এমন কি দেখা গেছে অনেক সময় মানুষ নামাজরত অবস্থায় আছে, মসজিদের সামনে গিয়ে ডুল তবলা বাজায়। এগুলা যারা করে আসলে এরা সন্ত্রাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সবচাইতে বড় জঙ্গি এবং সবচাইতে বড় সন্ত্রাস হলো ইন্ডিয়ার মধ্যে কিছু হিন্দুরা। এরা হলো সবচাইতে বড় জঙ্গিবাদ, সবচাইতে বড় জঙ্গি এবং সবচাইতে বড় সন্ত্রাস হলো ইহুদির জাতিরা, সবচাইতে বড় জঙ্গি সবচাইতে বড় সন্ত্রাস হলো বৌদ্ধের জাতিরা, সবচাইতে বড় জঙ্গি সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইন্ডিয়ার কিছু হিন্দুরা। এরা সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় অমানুষেরা। ইন্ডিয়ার মধ্যে যারা হিন্দু আছে তাদের মধ্যে বেশিরভাগ হলো তা অমানুষের বাচ্চা। এটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না। গরুর পূজা করে, এরা গরুর খাসলত নিয়ে বসবাস করে। আর না হলে তোর ধর্ম তুই পালন করবি, আমার ধর্মের মানুষদের উপরে কেন নির্যাতন করস? মানুষদেরকে ধরে ধরে, মুসলমানদেরকে ধরে ধরে বলে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, না বললে তারে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেলে। একজন নারী সে বুরকা পরে রাস্তায় বের হয়েছে, সে হোলি পূজা পালন করতেছে, তোর দর শিখানো হয়েছে। আজকে এই যে ফিলিস্তিনের মুসলমানগুলা মার খায়, কেন মার খায়? তার একটাই কারণ হলো যে মুসলমান তরোয়াল বিক্রি করে, ওই তরোয়ালের টাকা দিয়ে জায়নামাজ কিনেছে, তসবিহ কিনেছে, আতর কিনেছে। এই কারণে কাফের কুফাররা যেমনে মনে চায় ফুটবলের মতো মুসলমানদেরকে ব্যবহার করতেছে। একবার ওরা লাত্তি মারে, আর একবার ওরা লাত্তি মারে, একবার ওদিক থেকে লাত্তি আসে, আরেকবার ওদিক থেকে লাত্তি আসে। মুসলমান একটা ফুটবল বানিয়ে দেওয়া হয়েছে, শুধু একটাই কারণ মুসলমান জিহাদি চেতনা ভুলে গিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হলো, রোজাকে ফরজ করে দেওয়া হলো। আবার একই সূরার কয়েকটি আয়াতের পরে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হলো। মুসলমান রোজা ফরজকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু জিহাদ ফরজকে মুসলমান গ্রহণ করে নাই। এই কারণে মুসলমান আজকে চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত। এর একটাই কারণ যে মুসলমান প্রতিরোধ করাকে ভুলে গিয়েছে, মুসলমান জিহাদকে ভুলে গিয়েছে। মুসলমান শুধু এখন মার খায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলে না। এই কারণেই আজকে মুসলমানের এই অবস্থা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা সংগ্রাম করো না? তোমরা কি শোনো না? একদল দুর্বল পুরুষ, একদল দুর্বল নারী, একদল দুর্বল শিশু বাচ্চারা আমার কাছে প্রার্থনা করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদেরকে এই অঞ্চল থেকে আপনি বের করে নেন। কারণ হলো এই অঞ্চলের মানুষগুলা বড় স্বৈরাচার, বড় জালিম। ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ও আল্লাহ, তুমি আমাদের জন্য একজন ওলি পাঠাও, বন্ধু পাঠাও। ওয়াজালনা মিন লাদুনকা নাসীরা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। এরকম করে করে নির্যাতিত মুসলমান নারী এবং পুরুষ শিশু বাচ্চারা আল্লাহর দরবারে সব সময় মুনাজাত করতেছি। এ মুসলমানেরা, আজকে আপনি আমি যদি নীরব হয়ে যাই, চুপ থাকি, তাহলে কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে ওই ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহর দরবারে মামলা করবে, বলবে আল্লাহ, আমরা কাফের কুফফারদের দ্বারা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু মুসলমানেরা কখনোই আমাদেরকে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, আমাদের পক্ষে কথা বলে নাই। আজকে মুসলমানরা চতুর্দিকে নির্যাতিত। এর একটাই কারণ হলো যে মুসলমান জিহাদের কথা ভুলে গেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে কয়েকদিন আগে হোলি পূজা হলো, হোলি পূজা, তার পূজা সে করবে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধিতা
নাই, আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আমরা দেখতে পেলাম ফেসবুকের মধ্যে যে তারা হোলি পূজা যখন উদযাপন করলো, মুসলমান নারীদেরকে ধরে ধরে তারা রং ছিটালো, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে ধরে ধরে তারা রং ছিটালো, মসজিদের আঙ্গিনায় গিয়ে মসজিদের মধ্যে তারা রং ছিটালো। এমনকি দেখা গেছে অনেক সময় মানুষ নামাজরত অবস্থায় আছে, মসজিদের সামনে গিয়ে ডুল তবলা বাজায়। এগুলা যারা করে আসলে এরা সন্ত্রাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সবচাইতে বড় জঙ্গি এবং সবচাইতে বড় সন্ত্রাস হলো ইন্ডিয়ার মধ্যে কিছু হিন্দুরা। এরা হলো সবচাইতে বড় জঙ্গিবাদ, সবচাইতে বড় জঙ্গি এবং সবচাইতে বড় সন্ত্রাস হলো ইহুদির জাতিরা, সবচাইতে বড় জঙ্গি সবচাইতে বড় সন্ত্রাস হলো বৌদ্ধের জাতিরা, সবচাইতে বড় জঙ্গি সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইন্ডিয়ার কিছু হিন্দুরা। এরা সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় অমানুষেরা। ইন্ডিয়ার মধ্যে যারা হিন্দু আছে তাদের মধ্যে বেশিরভাগ হলো তা অমানুষের বাচ্চা। এটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না। গরুর পূজা করে, এরা গরুর খাসলত নিয়ে বসবাস করে। আর না হলে তোর ধর্ম তুই পালন করবি, আমার ধর্মের মানুষদের উপরে কেন নির্যাতন করস? মানুষদেরকে ধরে ধরে, মুসলমানদেরকে ধরে ধরে বলে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, না বললে তারে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেলে। একজন নারী সে বুরকা পরে রাস্তায় বের হয়েছে, সে হোলি পূজা পালন করতেছে, তোর ধর্ম তুই পালন করবে। দেখা গেছে ওই পর্দাশীল নারীটার গায়ের মধ্যে রং ছিটিয়ে দিয়েছে। তারপরে আরেকটা ভিডিও দেখলাম, একদল একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি, তারা একটা ট্যাক্সিতে করে অন্য জায়গায় যাইতেছে। তারা কি করছে, গোবর গুইলা ওই মুসলমান নারী পুরুষদের উপরে ছিটিয়ে দিয়েছে। কত বড় অমানুষের বাচ্চা! তারা সব সময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে যে কোনো হিন্দুনি নির্যাতিত হয়, কোনো হিন্দুনি নির্যাতিত হয়, তোলপাড় শুরু করে দেয়। কিন্তু তার দেশের মধ্যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, নির্বিচারে নির্যাতন করতেছে, এদিকে তার কোনো নজর নাই। এরা হলো অমানুষের বাচ্চা। এরা আসলে মানুষের বাচ্চা হতে পারে না। কোনো মানুষের বাচ্চা ধর্মীয়ভাবে অন্য মানুষকে অত্যাচার করতে পারে না, সে হিন্দুই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টান হোক আর মুসলমানই হোক। আমার ধর্ম আমাকে শিখিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি করো না ধর্মের ব্যাপারে। অন্য মানুষকে জুলুম করে নির্যাতন করে কালেমার দাওয়াত দিও না। অন্য মানুষকে জোর করে ধর্মের ছায়াতলে এনো না, তাকে তুমি ভালোবাসা দাও, আদর্শ দাও। তার যদি মনে চায় তাহলে ইসলামের ছায়াতলে আসবে, আর না হলে আসবে না। আজকে তারা ধর্মকে ব্যবহার করে তারা নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। তারা সন্ত্রাস হয় না, তারা জঙ্গি হয় না। আর মুসলমান প্রতিবাদ করলে, মুসলমান কথা বললে এখন জঙ্গি হয়ে যায়। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এই হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে। এখন ওনারা বলতেছে উনি সন্ত্রাস, উনি জঙ্গি। ওই জঙ্গির মতো এনায়েতুল্লাহ আব্বাসী কথা বলে। এখন আমরা কথা বললে আমরা জঙ্গি হয়ে যাই, কথা বললে আমরা সন্ত্রাস হয়ে যাই, আমরা প্রতিবাদ করলে আমরা সন্ত্রাস হয়ে যাই। আর তারা আমাদেরকে ইচ্ছা মতো পিটাইলে সন্ত্রাস হয় না। এই হলো তাদের অবস্থা। গরুর পূজা করে তো, আর গরুর সেনা খায় আর গোবর খায়, তো এর লাগে মাথায় কাজ করে না যে কোনটা সন্ত্রাসী কাজ আর কোনটা ভালো মানুষের কাজ, এটা মাথায় কাজ করে না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। আর হেদায়াত যদি না থাকে আল্লাহর আযাব দিয়া, গজব দিয়া এই কাফের মুশরিকদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন নমরুদের মতো যেন ধ্বংস করে দেন। আমরা বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় অবস্থায় আছে। তার একটাই কারণ হলো তারা ঈমানদার, তারা ঈমানদার। তারা যে ঈমানদার আপনি কেমন করে বুঝবেন? আমি এই পর্যন্ত যত ভিডিও দেখেছি, সবগুলা ভিডিওর মধ্যে আমি দেখেছি যত নারী আছে সবাই হিজাব পরা, সবাই বোরকা পরা, অথচ তার ভাই মারা গেছে, তার সন্তান মারা গেছে, তার বাবা মারা গেছে, তার স্বামী মারা গেছে, তারপরও দেখলাম না একটা মহিলা বেপরদা অবস্থায় আছে, সবগুলা পর্দাশীল অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা তো নিজেরা মুসলমান দাবি করি। আমাদের দেশেও যদি কোনো মানুষ মারা যায়, মহিলাদের অবস্থা এমন হয়, 3 বেটায়ও 2টা শোয়ারতে পারে না, পাগলের মতো হয়ে যায়। তারপরে মানুষের কাছে চাপা মারে যে আমার ভাই মারা গেছিল, মানুষে আমারে বইয়া নিয়ে হাসপাতাল ভর্তি করছে। 3 বেটায় বইয়া নিয়ে আমারে হাসপাতাল ভর্তি করে চাপা মারে, কি কান্নাকাটি করছে। এগুলো হারাম। এইরকম কান্নাকাটি করা হারাম। এইরকম কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন এই কাজ করা।
এটা হলো আল্লাহর ফয়সালা। কানবেন আপনি, আপনার চক্ষু কানবে, আপনার অন্তর কানবে। এখন এমন কান্নাকাটি শুরু করছে, 3 বেটায় শোয়াতে পারে না, চুল একদিকে, পর্দা একদিকে, কোনো কিছুর খবর নাই। এগুলা হারাম। আমি দেখতে পেলাম যে ফিলিস্তিনের মা বোন যারা আছে, তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, তার স্বামী মারা গেছে, তার কলিজার টুকরা সন্তান মারা গেছে। তারপরও দেখলাম না কোনো মা বোনকে বেপরদা অবস্থায় আছে আর এরকম কান্না কাটি করতেছে। এরা ইমানদার, এই কারণে আল্লাহ এদের পরীক্ষা নিতেছেন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলবা যে আমরা ঈমান এনেছি আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, না না না, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বড় হবে। এই দেশের মধ্যে তো কত আলিম আছে, অনেক আলিমকে আমরা দেখেছি ফাঁসির রশিতে ঝুলে গিয়েছে, অনেক আলিমকে দেখেছি আমরা জেলখানায় বন্দী হয়েছে, অনেক আলিমকে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আবার অনেক আলেম কানকায় বসে বসে ফির মুরিদি করেছে, ফির মুরিদি করে করে ফ্যাট বড় করেছে, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, সম্মান পেয়েছে, বড় বড় চেয়ার পেয়েছে। তার মানে কি সব আলেম সমান নাকি? না না না, সব আলিম সমান নয়, সব আলিম সমান নয়। যার যত ঈমান বড় হবে তার তত দুনিয়ায় পরীক্ষা হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকলে পরীক্ষা আসবেই, ঈমান নাই পরীক্ষা নাই। ছাত্র স্কুলে ভর্তি হলে তার পরীক্ষা আছে, ছাত্র যদি স্কুলে মাদ্রাসায় ভর্তি না হয় তার পরীক্ষা নাই। ঈমানের স্কুলে, ঈমানের মাদ্রাসায় ভর্তি হবা, পরীক্ষা তোমার দিতেই হবে, পরীক্ষা দিতেই হবে। তো আমি বলতেছিলাম যে ফিলিস্তিনের মুসলমানেরা ওই মক্কা নগরীর নির্যাতিত মুসলমানদের মতো আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে জালিম স্বৈরাচারের অঞ্চল থেকে বের করে নেন, আর আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, বন্ধু পাঠান, ওলি পাঠান, আর আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এরকম করে করে তারা আল্লাহর দরবারে দোয়া করতেছে। আজকে সৌদি আরব নীরব হয়ে আছে, কাতার নীরব হয়ে আছে, দুবাই তারা নীরব হয়ে আছে। মুসলমানদেরকে এই যে অন্যায়ভাবে মারা হয়, হত্যা করা হয়, তারা একবারও কথা বলে না। তারা পশ্চিমাদের গোলাম হয়ে গেছে, তারা মুনাফিকের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তারা মুসলমান নিয়ে চিন্তা করে না। এক একটা দেশ এখন চিন্তা করে কে 2030 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে, কে 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে নর্তকী আইনা দেশের মধ্যে নাচাবে, মুসলিম দেশের মধ্যে নাচানাচি করাবে। এগুলা নিয়ে তারা পরিকল্পনা করতেছে, চিন্তা করতেছে। অথচ মুসলমানদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে বোমা ফেলে হত্যা করা হচ্ছে, এদিকে তাদের কোনো চিন্তা নাই। আজকে বড় বড় মুসলিম দেশগুলারা মুনাফিকের পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। যদি তারা একবার 57টা মুসলিম দেশের শাসনকর্তা এক হয়ে যদি হুঙ্কার দিত যে আমরা সবাই এক হয়ে যুদ্ধ ঘোষণা করব, যদি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না হয়, তাহলে এমনি যুদ্ধ বন্ধ হয়ে যেত।